সুপ্রভাত বন্ধুরা, আজকে শেয়ার করব শলভাসনের পদ্ধতি, উপকারিতা, নিষেধ, কারা কিভাবে শলভাসন অভ্যাস করব, অর্থাৎ যাদের কোমরে ব্যথা আছে তারা কিভাবে অভ্যাস করব, যারা বিগিনার তারাই বা কিভাবে অভ্যাস করব। অভ্যাসের সময় শ্বাস প্রশ্বাসের গতি কি হবে, কতক্ষণ সময় ধরে হোল্ড করতে হবে, এই সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিই শলভাসনের উপকারিতা। আমরা যখন শলভাসন অভ্যাস করব তখন নাভি থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত সমস্ত অংশ, অর্থাৎ লোয়ার অ্যাবডোমেন, থাই, কাপ মাসেল, হাঁটু, পায়ের পাতা, পায়ের আঙ্গুল, এই সমস্ত জায়গায় খুব ভালো স্ট্রেচ হবে, যার ফলে এই সমস্ত অংশে ব্লাড সার্কুলেশন খুব ভালোভাবে হবে। এছাড়াও পেটে চাপ পড়ায় পেটের যন্ত্রাদি, অর্থাৎ কিডনি, লিভার, প্যানক্রিয়াস, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এই সমস্ত অঙ্গের কাজ খুব ভালোভাবে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে থাকে। শলভাসনের নিয়মিত অভ্যাস পেটের অতিরিক্ত চর্বিকে কমাতেও সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, বায়ুবিকার দূর করতে সাহায্য করে, অর্থাৎ পেটের গ্যাস নির্গত হতে সাহায্য করে। এছাড়াও এটি কোমরের ব্যথা, স্লিপ ডিস্ক, মেরুদণ্ডের যে কোনো সমস্যায় এটি একটি ভীষণই ভালো আসন। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমরা কারা কিভাবে এই শলভাসন অভ্যাস করব, অর্থাৎ যারা বিগিনার তারা কিভাবে শলভাসন অভ্যাস করব, যাদের কোমরে ব্যথা আছে তারা কিভাবে শলভাসন অভ্যাস করব, এবং শলভাসনের পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করি। কি করব দেখো, প্রথমে সোজা হয়ে উপর হয়ে শুয়ে পড়ব। হাঁটু থাকবে সোজা, পায়ের পাতা থাকবে এভাবে টান টান অবস্থায়, পায়ের পাতা এভাবে থাকবে না, দুই হাত এভাবে, অর্থাৎ হাতের তালু থাকবে ওপরের দিকে, এভাবে দিয়ে থাইয়ের নিচে সোজাভাবে রাখতে হবে। শ্বাস নিতে নিতে দুপা উপরে তুলতে হবে যতটা সম্ভব। পা ওপরে এভাবে থাকার সময় লক্ষ্য রাখতে হবে হাঁটু যেন সোজা থাকে এবং পায়ের পাতা যেন বাইরের দিকে সোজা টান টান অবস্থায় থাকে, এভাবে না থাকে, এইভাবে থাকে। থুতনি যেন মেঝেতে টাচ অবস্থায় থাকে। এভাবে প্রথমে সাধ্য অনুসারে অভ্যাস করতে হবে। ধীরে ধীরে হোল্ড করার সময় বাড়িয়ে 30 সেকেন্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 30 সেকেন্ড হোল্ড করার পর শ্বাস ছাড়তে ছাড়তে পা আগের অবস্থায় আনতে হবে। এভাবে 3 বার অভ্যাস করতে হবে। শ্বাস নিতে নিতে পা ওপরে, 30 সেকেন্ড হোল্ড করার সময় লক্ষ্য রাখতে হবে হাঁটু যেন সোজা থাকে, পায়ের পাতা থাকবে বাইরের দিকে টান টান অবস্থায়, থুতনি থাকবে মাটিতে টাচ অবস্থায়। এই অবস্থায় শ্বাস থাকবে স্বাভাবিক। 30 সেকেন্ড হোল্ড করার পর শ্বাস ছাড়তে ছাড়তে আগের অবস্থায় আসতে হবে। এভাবে 3 বার অভ্যাস করতে হবে। যারা বিগিনার তারা কিভাবে অভ্যাস করবে, যারা বিগিনার তারা এভাবে অভ্যাস করবে, অর্থাৎ এক এক পায়ে অভ্যাস করবে। শ্বাস নিতে নিতে পা ওপরে, 30 সেকেন্ড হোল্ড করার সময় হাঁটু সোজা, পায়ের পাতা বাইরের দিকে টান টান থাকবে, শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক, থুতনি মাটিতে টাচ অবস্থায় থাকবে। 30 সেকেন্ড হোল্ড করার পর শ্বাস ছাড়তে ছাড়তে পা আগের অবস্থায় আনতে হবে। একইভাবে বিপরীত পায়েও অভ্যাস করতে হবে। 2 পা মিলে হবে 1 বার। এভাবে 3 বার অভ্যাস করতে হবে। প্রতি পায়ে 30 সেকেন্ড হোল্ড করতে হবে। এভাবে 2 সপ্তাহ অভ্যাস করলে কোর স্ট্রেংথ বৃদ্ধি পায়, যার ফলে 2 পা একসাথে অভ্যাস করা সহজ হবে। শ্বাস নিতে নিতে পা ওপরে, এই অবস্থায় থাকার সময়, অর্থাৎ হোল্ড করার সময় হাঁটু সোজা থাকবে, পায়ের পাতা সোজা টান টান অবস্থায় বাইরের দিকে থাকবে, থুতনি মাটিতে টাচ অবস্থায় থাকবে। 30 সেকেন্ড হোল্ড করতে হবে। 30 সেকেন্ড হোল্ড করার পর ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় আসতে হবে।
এভাবে 3 বার অভ্যাস করতে হবে, 2 পা মিলে হবে একবার। যাদের কোমরে ব্যথা আছে তারা কখনোই 2 পা একসাথে অভ্যাস করবে না, সবসময় এভাবে এক এক পায়ে অভ্যাস করতে হবে। 2 পায়ে অভ্যাস করলে কোমরের ব্যথা বৃদ্ধি পাবে।